ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করেছেন সাবেক সফল ছাত্রনেতা, স্বৈরাচারের সাত বিরোধী আন্দোলনে রাজপথের আপসীন লড়াকু সৈনিক, বিভিন্ন সময়ে দেশের জন্য, দলের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বারবার কারা নির্যাতিত সফল জননেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের বৃহত্তর সিলেট ডিভিশন বিএনপির আমাদের টিম লিডার ডক্টর এজেডের তাহিদ হোসেন, বিশেষ অতিথি এই আমাদের সকলের অহংকার, সিলেটের গর্ব, প্রয়াত সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব এম সাইফুর রহমান স্যারের জ্যেষ্ঠ পুত্র, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য জনাব এম নাসির রহমান প্রধান বিশেষ অতিথি, আমাদের এই মৌলভীবাজার আরেক সন্তান, সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাবেক সভাপতি, সাবেক সফল ছাত্রনেতা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সফল আহ্বায়ক, সাবেক মেয়র, সাবেক সেক্রেটারি জনাব ফজল করিম মঈন, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যে আছেন সাবেক ছাত্রনেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক মনোনীত মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মঞ্চে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, বিএনপির সাবেক সেক্রেটারি, মৌলভীবাজার সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান সহ আন্দোলনের সংগ্রামে দল গঠনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই প্রিয় সহকর্মী, মঞ্চ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য অনেক হয়েছে, সবার দৃষ্টি আজকে প্রধান অতিথি জাতীয় এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা মাঠে মাঠে কাজ করি, আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই উনি দিক নির্দেশনা দিচ্ছেন না অথবা নেতৃত্ব দিচ্ছেন না। বিএনপি যে নিজের দলে গণতন্ত্র চর্চা করতে জানে তার প্রমাণ হচ্ছে আজকে 639 জন সম্মানিত কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী দিন এই মৌলভীবাজার পৌর বিএনপিতে কারা নেতৃত্ব দেবেন আপনারা নির্ধারণ করবেন। এ থেকে প্রমাণিত হয় বিএনপি মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যার কাজে এবং কথার মধ্যে মিল রেখে বলে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। অনেকে অনেক কথা বলেছেন, অনেক রাজনৈতিক দল এক এক সময় এক এক শুরুতে মানুষের সামনে হাজির হন, যখন প্রয়োজন ফুরিয়ে যায় নিজের অবস্থান পরিবর্তন করে আসল রূপ ধারণ করেন। বাংলাদেশের প্রতিটা মানুষ এই ঘটনাগুলোর কিন্তু সাক্ষী। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রের সবচেয়ে বেশি ক্ষতি আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। আওয়ামী লীগ মুখে যা বলেছে তার বিপরীত কাজ করেছে। বাংলাদেশের মানুষের কণ্ঠকে রোধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর শেষ মেহেরবানিতে জনগণ ফুঁসে উঠেছিল তারেক রহমান সাহেবের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সেই জন্য আওয়ামী লীগের পক্ষে দেশের গণতন্ত্রকে চূড়ান্তভাবে কবর রচনা করা সম্ভব হয়নি। বন্ধুগণ, নাসির ভাই বলেছেন, অন্যরা বলেছেন আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু আত্মতুষ্টিকে থেকে আমরা যেন সময় নষ্ট না করি। দেশে বিদেশে যারা
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দিতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে চায়, তারা কিন্তু বসে থাকেনি। আওয়ামী লীগ পালিয়েছে, হাসিনা পালিয়েছে, এমপি মন্ত্রীরা পালিয়েছে, আওয়ামী লীগের অতি উৎসাহী প্রশাসনের লোকজন পালিয়েছে, কিন্তু সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু পালিয়ে যায়নি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা উপজেলায়, পৌরসভায় তারা গোল পাঠিয়ে তারা অবস্থান করছে। দেখেন না মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে।